আপনি যখনই অসুস্থ হবেন, মানুষ অসুস্থ হইতেই পারে, যখনই অসুস্থ হবেন এই দোয়াটি পাঠ করবেন। খুবই পাওয়ারফুল একটি দোয়া, পরীক্ষিত একটি দোয়া। এই দোয়াটি পাঠ করে কত মানুষ যে সুস্থ হয়েছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমাকে অনেকেই ফোন করে বলে, হুজুর এই দোয়া পড়ে আল্লাহ পাক আমাকে সুস্থ করে দিয়েছে। যখনই অসুস্থ হবেন এই দোয়াটি পড়বেন। কমপক্ষে 10টা রোগ থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিয়ে দিবে। জ্বর হলে, ঠান্ডা হলে, কাশি হলে, আমসা হলে, পেট ব্যথা হলে, মাথা ব্যথা হলে, বিশেষ করে যেই রোগগুলো মানুষের বেশি হয়, কমন রোগ যেগুলোকে বলে বেশি হয়, জ্বর বেশি হয়, মাথা ব্যথা বেশি হয়, পেট ব্যথা বেশি হয়, কাশি বেশি হয়, ঠান্ডা বেশি হয়, আমসা বেশি হয়, এই ধরনের 10টা রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। এই দোয়ার আরো বৈশিষ্ট্য আছে। এই দোয়া পরে দোকান উদ্বোধন করলে দোকানের মধ্যে কাস্টমার বেশি হয়, বেচা কেনা ভালো হয়। এই দোয়া পরে গাছ রোপণ করলে ওই গাছের মধ্যে আল্লাহ ফল বেশি দেয়। এই দোয়া পরে বিবাহের মধ্যে গেলে আল্লাহ তাআলা ওই বিবাহের মধ্যে বরকত দেয়। এই দোয়া পরে যে কোনো কাজে যাবেন ওই কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। এই জন্য বলি এই দোয়াটি শিখে নিবেন। দোয়াটি হলো বিসমিল্লাহিশ শাফি বিসমিল্লাহিল কাফি বিসমিল্লাহিল ওয়াফি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষে দুরূদ শরীফ পাঠ করবেন। একটা কথা মনে রাখবেন, যে কোনো আমল করবেন ওই আমলের শুরুতে দুরূদ শরীফ পাঠ করবেন, আর শুরুতে পাঠ না করলে শেষে অবশ্যই পাঠ করবেন। কারণ যেই দোয়াতে যেই আমলে দুরূদ শরীফ পাঠ করা হয় না ওই আমল কবুল হয় না। যেই নামাজে দুরূদ না ওই নামাজ আল্লাহর দরবারে পৌঁছে না। যেই আমলে দুরূদ নাই ওই আমল আল্লাহর দরবারে পৌঁছে না, আসমানে দুলতে থাকে। যখনই দুরূদ পড়া হয় ওই আমলটা দৌড়াইয়া আবার আরো সাজিমে চলে যায়। এই জন্য দোয়াটি আমি আবারও বলছি, বিসমিল্লাহিশ শাফি বিসমিল্লাহিল কাফি বিসমিল্লাহিল ওয়াফি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো কাজে যাবেন ভালো কাজে দোয়াটি পড়বেন। যে কোনো ঘর থেকে বের হবেন দোয়াটি পড়বেন, আল্লাহ তাআলা সফলতা দান করবে, মনের আশা পূর্ণ করবে, ইনকামে বরকত দিবে, রিজিক বাড়াইয়া দিবে। সবকিছুর মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর হুকুম মানবেন, নবীজির সুন্নাহ মোতাবেক চলবেন। যদি আপনি নবীজির সুন্নাহ মোতাবেক আমলগুলো করতে পারেন দুনিয়াও সফল হবে, পরকালও সফল হবে এবং আমলে আপনার কাজ করবে। নবীজির সুন্নাহ মোতাবেক আমল না করলে ওই আমলে কাজ করবে না। আমলের দাম আল্লাহর দরবারে অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত নারী আর পুরুষেরা নেক আমল করবে, ভালো ভালো কাজ করবে, আল্লাহ তাআলা একটা সুন্দর জীবন দান করবেন। 1 নম্বরে সুন্দর জীবন দান করবেন। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কৃত করবেন, অর্থাৎ আখিরাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। এই জন্য নেক আমল বেশি বেশি করবেন। যত আমল করবেন আপনার সংসারে শান্তি আসবে, রিজিকের মধ্যে বরকত আসবে, বালা মুসিবত দূর হবে, অন্তর থেকে ডিপ্রেশন দূর হবে, আল্লাহ তাআলা অন্তরে শান্তি ঢেলে দিবে। এই জন্য দোয়াটি আবারও বলছি, বিসমিল্লাহিশ শাফি বিসমিল্লাহিল কাফি বিসমিল্লাহিল ওয়াফি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটি পড়বেন, কপাল খুলে যাবে, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। এই দোয়ার পাওয়ার অনেক অনেক, যা কল্পনাও করতে পারবেন।